নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরিয়াদহে মা ছেলেকে বেধড়ক মারধরের ঘটনায় মূল অভিযুক্ত আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিংকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। কামারহাটি জুড়ে তার অট্টালিকা থেকে শুরু করে বেআইনি কাণ্ড কারখানা ক্রমশ প্রকাশ্যে আসায় বিধায়ক মদন মিত্র, সাংসদ সৌগত রায় সহ পৌর প্রধান কার্যত শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা অস্বীকার করে নিজেদের পিঠ বাঁচাতে মরিয়া। উল্লেখ্য, গত 1 জুলাই আরিয়াদহে মা ছেলেকে মারধর কাণ্ডের পর স্থানীয়দের তুমুল বিক্ষোভের জেরে জয়ন্ত সিং এর গ্রেপ্তারির পরেই কামারহাটির ত্রাস জয়ন্ত সিং এবং তার দলবলের সাথে জড়িত অপরাধের বেশ কয়েকটি চাঞ্চল্যকর ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি 7 এবিক নিউজ নেটওয়ার্ক। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই পাশবিক অত্যাচারের ভিডিও প্রকাশ করায় পুলিশি অত্যাচারের মুখে পড়তে হয়েছে কামারহাটির বাসিন্দা এক যুবককে। পৃথ্বীরাজ মুখার্জি নামের ওই যুবক এলাকার সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত। আর প্রশাসনের তরফে তার কাছ থেকে সেই সব ভিডিওর উৎস জানতে চেয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। এরপরেই বেলঘরিয়া থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পৃথ্বীরাজ মুখার্জি এবং তার পরিবার। আর মঙ্গলবার তার সাথে দেখা করতে বেলঘরিয়ার উদয়নপল্লীর বাড়িতে এলেন ব্যারাকপুরের সদ্য প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। তার সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি তার পাশে থাকার আশ্বাস দেন অর্জুন সিং। তোমার পাশের যেভাবে রাজত্ব চলছে, আমার মতন ছেলে যদি না দাঁড়ায়, আমার ফ্যামিলি, আমার বাবা মাকে সবাইকে আমি ধন্যবাদ জানাবো। ছেলের পাশে আপনারা আছেন। এলাকার মানুষ খুব কষ্টতে আছে, কিন্তু কিছু করতে পারছে না। অনেক যন্ত্রণার কথা বলে তারা। জানি, আমি তো জানেন 70% লোককে আমি চিনি, ভাই ফেস চিনি। সাহস নেই, তৃণমূলও করছে, আবার তারও সাহস নেই। বাড়ি ছাড়া সে কিন্তু ভাগাভাগি নিয়ে চলছে। কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। লড়াইটাই জায়গা, কোনো আইডিওলজি লড়াই নেই, কোনো আইডিওলজি লড়াই থাকে না। মদন মিত্র পাবে বেশি, কি সৌগত রায় বেশি পাবে, কি চেয়ারম্যান ওই গোপাল সাহা বেশি পাবে। এবার সবার একটা ভাগ আছে, কে কত ভাগ পাবে, কে কত ভাগ, যে যেখানে আছে সেরকম ওই জায়গা আছে। কিন্তু খুব স্পার্কিং আছো ভাই, তোমার পাশে আছি আমরা। ভালো লাগলো এই বয়সে তুমি। তার থেকে বড় ব্যাপার, তোমাকে পুলিশ ডেকেছে, তুমি সাহস করে গেছো আর উত্তর দিচ্ছ, এটা ভালো। প্রেশার ক্রিয়েট করছে পুলিশ তো এরকম প্রেশার হবে। আমার উপরে 165টা মামলা আছে, কিন্তু তুমি এখনো চেক করো, আমার ব্লাড প্রেশার আছে 120 আছে, কোনোদিন বাড়েনি। আমার তুমি রেকর্ডও দেখতে পারবো, 120/80 বা 110/70 এর বাইরে উপরে যায় লেভেলে। যতক্ষণ এই শাসনটা যাচ্ছে না, তখন লড়তে হবে। আমি তো আহ্বান জানিয়েছি প্রত্যেকটা হিন্দু পরিবার থেকে একজন বেরোতে হবে, কিন্তু বাংলা বাঁচবে না, হিন্দু বাঁচবে না, কিছু করার নেই। বিশেষ করে বাঙালি হিন্দু তো বাঁচবে না। অন্য রাজ্যে ধরুন যারা এসে এখানে বসবাস করে, তারা হয়তো সুযোগ পেয়ে বেরিয়েও যাবে, কিন্তু বাঙালি হিন্দু থাকা খুব গ্র্যাজুয়ালি ঘিরে যাচ্ছে তো না। আপনার দিকে আমডাঙ্গা থেকে শুরু করে এই বারাসাত, নিউটাউন হয়ে পুরো মানে ফেলেঘাটা ধরে হাওড়া উলবেড়িয়া ধরে এই পেছনটাই বাকি নেই, কোনো জায়গা বাকি পুরো ঘিরে গেছে। বড় মাপের লোক একটা স্লোগান দিয়ে দিচ্ছেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সবকা বিশ্বাস তো থাকলে এখানে ফিলিস্তিনি ঝান্ডা উঠবে, এখানে পাকিস্তান ঝান্ডা উঠবে, বাংলাদেশে ঝান্ডা উঠবে। ঠিক আছে, সবাইকে ভালো চাইছেন,
কিন্তু এখানে সবকা সাথ সবকা विश्वास सबका साथ सबका विश्वास से संग सबका प्रयासও সব ঠিক আছে, কিন্তু যারা দেশের বিরোধী আছে তার সর্বনাশও দরকার আছে। এই যদি স্লোগান না থাকে তাহলে জীবনে কিছু হবে না, ওটা সর্বনাশ করতে হবে। ভারতবর্ষ আবার 800 বছরে যেমন এইবার গুলাম হলে আর এই জেনারেশন লড়তে পারবে। জেনারেশন একটা তো বড় প্রবলেম আছে আমাদের সবার বাড়িতে, একটাই বাচ্চা যাতে থাকে, কি লড়বে? আস্তে আস্তে সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা রোজ কমছি। যাই হোক, আমি আছি ভাই, ফ্যামিলি প্ল্যানিং এ যেটা নিয়েছে স্টেপ, এটা বকচু করছি ভাই, হলে তাহলে তো হলে তাহলে তো সবাইকে জানিয়ে তাহলে তো চলো চলো ডক্টর সময় একটাই প্রেসার করছে যে এই ভিডিও বলে দেবে একবার বসে কেউ কোনো সোর্স কাউকে কেউ বলে অর্জুন সিং দিয়েছে প্রেসার করছে ফোনটা অর্জুন সিং দিয়েছিল। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ন্ত সিং এর ভাইরাল ভিডিও প্রসঙ্গে পৃথ্বীরাজ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান অর্জুন সিং। পৃথ্বীরাজ যে লড়াইটা দিয়েছিলেন, আমি আপনাকে আরো একটা কোইন্সিডেন্ট বলে দিচ্ছি। আমি যে রাজপুত, যে কাস্ট, আমি কিন্তু পৃথ্বীরাজ চৌহানের বংশজ। আমি স্যালুট জানাতে এসেছি, ওর পাশে দাঁড়াতে এসেছি, আর বাংলার পুলিশকে বার্তা দিতে এসেছি কি পৃথ্বীরাজকে আলাদা ভাববেন না। পৃথ্বীরাজ পাশে আমি আছি, পুরো দল আছে, বাংলার প্রত্যেকটা মানুষ আছে যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে। ওকে আমরা থ্যাঙ্কস শুধু জানিয়ে ওকে ছোট করব না, গুড জব ওকে বলতে হবে, ওকে স্যালুট জানাচ্ছি। এইরকম প্রত্যেকটা বাড়ি থেকে এই ধরনের নিজের মধ্যে সচেতন হতে হবে কি কোনো অপরাধ, কোনো রকম তোলাবাজি, কোনো রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতে হবে। আজকে সোশ্যাল মিডিয়াকে আইন যে আছে মান্যতা দিয়েছে, সে যদি করেছে খুব ভালো কাজ করে। কোন আইনে পুলিশ তাকে ডেকে বলছে কি সোর্স বলতে হবে না, আগে তোমাকে ফাঁসাবো? আমি তোকে বলেছি তুমি আমার নাম বলবে, আমি ওকে দিয়েছি। তৃণমূলে খবর আবার অন্য লোককে দিতে হয়, তৃণমূলে খবর তৃণমূলই দেয়। এখানে 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপকে খবর দিয়ে দিচ্ছে। নিশ্চিত থাকুন 3টে গ্রুপের মাধ্যমেই আমরা এই খবরটা পেয়েছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। আপনাদের জন্য কামারহাটি মানুষ একটু শান্তিতে একটু বসবাস হয়তো করবে, আগামী দিনও একটু চেষ্টা চলছে। কালকে দেখেছেন তো 380 ডিগ্রিতে সবাই ঘুরে গেছে, বলছে কেউ কাউকে আমরা চিনি না, আমরা এই প্রমোটারদের সঙ্গে থাকবো না, আমরা এই চোরদের সঙ্গে থাকবো না, আমরা ডাকাতদের সঙ্গে থাকবো না। এটা শুধু পৃথ্বীরাজের একটা অবদান আছে, আপনাদের অনেকটা অবদান আছে, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র, এমনকি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও তুলোধনা করলেন অর্জুন সিং। ওদের পার্টির ব্যাপার আছে, কদিন মদন মিত্র চুপ থাকবে আপনি দেখবেন, পরে কিছুদিন দেখবেন পরে স্বগত রায় ধুতি খুলে দেবে, এরাই ধুতি খুলে দেবে। আপনি দেখুন না, ওয়েট করুন না। কত আপনি অনেকবার আমরা দেখেছি, তৃণমূলকে আমার থেকে ভালো কেউ চিনে নাকি? খুব ভালো করে আমরা জানি। কাউন্সিলররা কি মুখ খুলবে? প্রত্যেকটা তো কাউন্সিলরের ওই কাজ আছে। কেউ বেশি যারা পাচ্ছে তারা কিছু বলছে না, যারা পাচ্ছে না তারা অন্য লোকের বিরুদ্ধে বলছে। এটা পাওয়া নিয়ে ব্যাপার আছে। পুলিশ মন্ত্রী ব্যর্থ, এর থেকে ব্যর্থ কোনো মন্ত্রিত্ব হয়? এর থেকে ব্যর্থ কোনো সরকার হতে পারে? পুলিশ মন্ত্রী তো নামে আছেন, যার এমপি বলছে আমার খুন হয়ে যাবে, যার এমএলএ বলছে আমার খুন হবে। কে খুন করবে? যাকে নিয়ে, যাকে মালা পরাচ্ছে আর যার থেকে মালা পড়ছে, যার প্রোগ্রামে থাকছে, তার থেকে ভয় এদের এরা খুন হয়ে যাবে, এরকম অবস্থা আছে। তো এই দলের ওনার পুলিশ মন্ত্রী থাকা, মুখ্যমন্ত্রী থাকা সবটাই বেকার আছে। কে বলছে? তাহলে প্রথম উনাকে তোলাবাজি বন্ধ করতে হবে।
5 লাখ টাকা নিয়ে বিগ মানি হুইচ কোম্পানি উনি বলেছিলেন, তারপরে উনাকে তৃণমূল টিকিট দিয়ে এখানে এমপি করেছে। কি বলছেন আপনি? উনি তো 1 নম্বর তোলাবাজ। ওটা ওদের বললো না, সব খাওয়া খাই ব্যাপার। কে কত স্কোয়ার ফিট নেবে, কে কত বালি সাপ্লাই করবে, কে কত পাথর সাপ্লাই করবে, কে কত টাকা বেআইনি ভাবে তুলবে। একটা পৌরসভা চলছে যেখানে বাড়ি হয়ে গেছে, হোয়াইট হাউস হয়ে গেছে, আমেরিকা হোয়াইট হাউস শুনেছিলাম, এখানে একটা হোয়াইট হাউস তৈরি হলো, আর বলছে কি আমরা জানি না, সবটাই বেআইনি। আর বেআইনি যেতে 1 মিনিটের মধ্যে ভেঙে দাও বুলডোজার লাগিয়ে, তাহলে তো সৎ সাহস তোমার বুঝতে পারবো। পুলিশ কোন জায়গা কত জায়গা সাট্টা চলে, লোটো চলে, কত জায়গা মদ বিক্রি করেছে, কত টাকা ডান্স বার আছে, কত কোথা থেকে কে কত বালি নিল, কে কত পাথর নিল, এর খবর দেখুন প্রত্যেকটা থানায় পেয়ে যাবেন। কিন্তু কোথায় অপরাধ হলো, কে অপরাধী আছে, তাকে দেখেও না দেখে ভান করে। লজ্জা হয় যে জয়ন্ত সিংকে আজকে পুলিশ বলছে আমরা ধরে নিয়েছি, সেই জয়ন্ত সিং যে মঞ্চে ছিল সেই মঞ্চে এখানকার আইসি ছিল, এরপরেও আপনি কথা বলছেন। আর বলবেন না, এরকম যদি আইপিএস করে যদি এরকম পুলিশ কমিশনার হওয়া যায়, তাহলে আমি বলবো আর কোনো ছেলেকে যাতে আইপিএস হলেও বাংলা যাতে না আসে। ওদের এই বাংলায় এসে তাদের আইপিএস এর গরিমাটা নষ্ট হয়ে যাচ্ছে। বেলঘরিয়া থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।